আমরা যারা নতুন আছি, আমরা কোনো সমস্যা হয়ে গেলে আমাদের পেজে আমরা কিন্তু আমাদের যারা সিনিয়র আছে তাদের কাছে পরামর্শ নিয়ে থাকি, ঠিক না ভাই? আমি আপনি যারা নতুন আছি তারা কিন্তু পরামর্শ নিয়ে থাকি। যদি এই পরামর্শের জন্য তাদের কাছে গিয়ে আমাদেরকে 1,000 টাকা সার্ভিস চার্জ দিতে হয়, তাহলে বলেন কেমন লাগে ভাই? আমার কাছে জিনিসটা মানে খুবই খারাপ লাগে। তো আমি খলিলুর রহমান, আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, আমি সমস্ত ডিটেলস গুলা তুলে ধরবো আপনাদের মাঝে। শুনলে আপনারা অনেক উপকারিত হবেন। তো কথা হলো ভাই, আমার পেজে একটা সমস্যা হয়েছিল। যাই হোক, ইস্যুটার নাম না বললাম। একটা পেজে সমস্যা হয়েছিল, তো আমি আমার সিনিয়র ভাইকে, যাকে আমার পছন্দ হয়, যার ভিডিও আমি সবসময় দেখি, তাকে আমি চয়েস করে নিয়েছিলাম। তাকে আমি ফোন দিয়েছি যে ভাইয়া, আমার পেজে এই সমস্যাটা, এই প্রবলেমটা। উনি আমাকে বললো যে ভাইয়া ঠিক আছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, আপনি আমার সাথে দেখা করেন এক সময়। তো আমি ঠিক বললাম যে ভাই ঠিক আছে, যে আমি সময় করে আপনাকে ফোন দিব। যখন আমার সময় হয়ে গেল, তখন তাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওনাকে বললাম যে ভাই, আমি আগামীকাল আপনার সাথে আমি দেখা করতে চাই। তো উনি বললো যে ঠিক আছে, আগামীকাল যদি দেখা করতে চান তাহলে অবশ্যই সার্ভিস চার্জ 1,000 টাকা দিতে হবে। তখন আমি বললাম যে ভাই, আমার তো পেজে একটা ইস্যু ছিল, তো ইস্যুটা আমার পেজে এখন বর্তমান নেই, ইস্যুটা রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাকে খুব ভালো লাগে এবং আপনার সাথে কথা বলবো এবং কিছু আশয় বিষয়ে জানবো, সেজন্য আপনার সাথে দেখা করব। তো ভাই সমস্যা নেই, তারপরেও সার্ভিস চার্জ 1,000 টাকা লাগবে। ভাই, এই ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছে পরামর্শ নিতে গেলে তারা সার্ভিস চার্জ চাই ভাই। মানে ওনারা ডাক্তারের মতো হয়ে গেছে, ডাক্তাররা যেরকম ভিজিট চাই 1,000, 1,200, 1,500, 2,000, 500, 700, মানে রোগীর সাথে দু একটা কথা বলবে, ভিজিটটা অবশ্যই নিবে। ওনারাও এরকম শুরু করেছে ভাই। ভাই, ওনারা যখন নতুন ছিল, ওনারা কি কারো কাছে পরামর্শ নেয়নি? অবশ্যই কারো কাছে পরামর্শ নিয়েছে, তারা কিন্তু একেবারে উপরে উঠে নাই। তো আমরা যখন নতুনরা যখন তাদের কাছে পরামর্শ নিতে যাই, তারা আমাদের কাছে সার্ভিস চার্জ চাই। ভাই, এই কথাটা শুনে আমার কাছে অনেক অনেক খারাপ লাগলো ভাই। এই সার্ভিস চার্জটা আমি বুঝলাম না ভাই। কেন কেন আপনারা, যদি আপনাদেরকে আপনারা পরামর্শ দেন, যদি মন খুশি করে সে দিতে চাই, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনাকে চাইতে হবে কেন ভাই? আপনাকে চাইতে হবে। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাইরা, আপনারা দেখে নেন আমার ভিডিওটা। আপনারা এমন মানুষের সাথে সম্পর্ক করবেন না যেই মানুষ আপনার কাছে সার্ভিস চার্জ চাই। সার্ভিস চার্জ চাই এমন লোক পছন্দ করবেন না। আপনারা দেখবেন কার ভিডিও ভালো, তার মন মানসিকতা কিরকম, সে কি আসলে মানুষকে বিনামূল্যে উপকার করে কিনা, আপনারা তাদের দেখবেন আপনারা তাদেরকে ফলো করবেন। কিন্তু ওই যে সার্ভিস চার্জ চাই, এগুলা লোককে আপনারা চয়েস করবেন না। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই একতা মিলে আমরা কাজ করতে আসছি। আমরা কিন্তু একজনের কাছে পরামর্শ নিতে গেলে আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে। যেহেতু সে সার্ভিস চার্জটা চেয়েছে, যদি আমার পেজে কোনো বড় ধরনের ইস্যু থাকে বা কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে আরো টাকা চাবে আমার মনে হচ্ছে। কারণ সার্ভিস চার্জ যদি 1,000 টাকা দিতে হয়, একটা আমার যদি ইস্যু থাকে, একটা সামথিং ইস্যু, কিন্তু আমি বুঝবো না, সে আমার ইস্যুটা রিমুভ করে দিবে, আমার তো আরো 1,000, 2,000, 5,000, 10,000 নিতে পারে। আমার পেজটা যদি বড় হয়ে থাকে, সে আমার কাছে 10,000, 20,000 নিতে পারে। এরকম হয় ভাই। তো ভাই, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আরো ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটিকে ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।